আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সহিহ বুখারী শরীফের ৩ নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী আগমনের সূচনা হয় ঘুমের মধ্যে, স্বপ্নাকারে। স্বপ্নে তিনি যা দেখতেন তাই দিবালোকের ন্যায় তার কাছে স্পষ্ট হয়ে যেত। কিছুকাল এই অবস্থা চলার পর আপনা থেকেই তার অন্তরে লোকালয় হতে সংস্রবহীন নির্জনে থাকার প্রেরণা উদিত হয়। তিনি মক্কা নগরী হতে ৩ মাইল দূরে হেরা নামক পর্বত গুহায় নির্জনে ইবাদতের উদ্দেশ্যে বাস করতে লাগলেন। তিনি পানাহারের জন্য প্রত্যহ বাড়ি এসে সামান্য কিছু নিয়ে যেতেন এবং তথায় একাদিক্রমে অনেক রাত ইবাদত বন্দিগিতে নিয়োজিত থাকতেন। কিছুদিন পর পর বিবি খাদিজার সাথে সাক্ষাতের জন্য বাড়ি আসতেন। পুনরায় কিছু পানাহার সামগ্রী নিয়ে একাধারে ইবাদত বন্দিগিতে রত হওয়ার জন্য হেরা গুহায় চলে যেতেন। এভাবে হেরা গুহায় আল্লাহর ধ্যানে মগ্ন থাকাকালে হঠাৎ একদিন তার নিকট সত্য আত্মপ্রকাশ করে, অর্থাৎ মহান আল্লাহর পক্ষ হতে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মুখে উপস্থিত হয়ে বললেন, ইকরা, হে নবী আপনি পড়ুন। উত্তরে তিনি বললেন, আমি তো পড়তে জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত শ্রবণে জিবরাইল আলাইহিস সালাম আমাকে ধরে এমন জোরে আলিঙ্গন করলেন যাতে আমার কষ্ট অনুভব হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে পুনরায় বললেন, ইকরা, আপনি পড়ুন। উত্তরে আমি বললাম, আমি তো পড়তে জানি না। এত শ্রবণে উক্ত ফেরেশতা পুনরায় আমাকে আলিঙ্গন করলেন। এবারও আমার কষ্ট অনুভব হতে লাগলো। তারপর আমাকে ছেড়ে দিয়ে বললেন, আপনি পড়ুন। উত্তরে আমি পূর্বের ন্যায় বললাম, আমি তো কখনো পড়ার অভ্যাস করিনি। এতদ্র শ্রবণে হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয়বার আমাকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনার সৃষ্টিকর্তা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্তপিণ্ড হতে। পড়ুন আপনার প্রভু অতি মহান। এই ঘটনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত সমূহ পাঠ করতে করতে বাড়ি ফিরলেন। ভয়ে তার হৃদয় থরথর করে কাঁপতে লাগলো। তিনি সহধর্মিণী খাদিজা বিনতে খুয়াইলিদ এর কাছে এসে বললেন, আমাকে কম্বল জড়িয়ে দাও, আমাকে কম্বল জড়িয়ে দাও। অতঃপর খাদিজা তাকে কম্বল জড়িয়ে দেন। কিছুক্ষণ পর তার এ ভাব কেটে গেল। তিনি বিবি খাদিজাকে সব বৃত্তান্ত খুলে বললেন। তিনি বুঝতে পারলেন তার উপর বিরাট দায়িত্ব অর্পিত হতে যাচ্ছে। তাই তিনি খাদিজাকে বললেন, আল্লাহর শপথ, আমি মনে মনে ভয় করছি এই বিরাট দায়িত্ব আমি আদায় করতে পারবো কিনা। তখন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্না খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহর কসম, কিছুতেই নয়। মহান আল্লাহ আপনাকে কখনো অপদস্থ করবেন না। আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। কেননা মানবতার চরম উৎকর্ষের মূল সব গুণই আপনার মধ্যে বিদ্যমান আছে। আপনি আত্মীয়-স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, আত্মীয়তার হক আদায় করেন, এতিম, বিধবা, অন্ধ, কুঞ্জ তথা অক্ষমদের খাওয়া পরা ও থাকার বন্দোবস্ত করে থাকেন, বেকারদের কর্মসংস্থান করেন, অতিথি সৎকার করে থাকেন, প্রাকৃতিক দুর্যোগে দুস্থ জনগণের সাহায্যে জীবন উৎসর্গ প্রস্তুত থাকেন। সুতরাং এই অবস্থা আপনার ভয়ের কোনো কারণ নেই। এরূপ সান্ত্বনা দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে করে বংশের মুরব্বী স্বীয় চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন। তিনি জাহেলিয়াত যুগে নাসরানী ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানী ভাষায় কিতাব লিখতেন। সুতরাং সুরাইয়ানী ভাষায় ইনজিল কিতাব হতে তিনি ইব্রানী ভাষায় আল্লাহর ইচ্ছায় সামর্থ্য অনুযায়ী অনেক কিছু লিখেছেন। এক কথায় তিনি আসমানে কিতাবে পারদর্শী ছিলেন। তিনি সে সময় খুব বৃদ্ধাবস্থায় উপনীত হওয়ায় অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনি আপনার ভাতিজার কথা শুনুন। তখন ওয়ারাকা বিন নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, হে ভাতিজা, আপনি কি দেখতে পেয়েছেন বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব ঘটনা খুলে বললেন যা তিনি দেখতে পেয়েছিলেন। ঘটনা শোনার পর ওয়ারাকা বিন নওফেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তিনি তো সেই মঙ্গলময় বার্তাবাহক জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতা যাকে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছিলেন। আফসোস, আপনার নবুয়তের প্রচারকালে যদি আমি শক্তিশালী যুবক হতাম, যদি আমি সেদিন জীবিত থাকতাম,
যেদিন আপনার সম্প্রদায় আপনাকে দেশান্তরিত করে ছাড়বে। এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, আমার দেশবাসী কি আমাকে বিতাড়িত করবে? উত্তরে ওয়ারাকা বললেন, হ্যাঁ, আপনি যে সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছেন, আপনার ন্যায় যারা পূর্বে এরূপ সত্য ধর্ম নিয়ে প্রেরিত হয়েছিলেন, জগদাসী তাদের সাথে শত্রুতা না করে ছাড়েনি। আমি আপনার সাথে কথা দিলাম, যদি আমি সেদিন জীবিত থাকি তাহলে অবশ্যই প্রাণপণে আপনার সাহায্য করব। এই ঘটনার অল্পদিন পরেই ওয়ারাকা ইন্তেকাল করেন। এরপর প্রায় ৩ বছর যাবৎ ওহী বন্ধ ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।